টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার 432 নম্বর পেজে যে 1 নম্বর প্রশ্নটি বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে তোমার 3 গুণ হবে। সেখানে অপশনে দেওয়া আছে তোমার তাহলে 45 বছর, 40 বছর, না 30 বছর, না 35 বছর, কত বছরে এটি তোমার 3 গুণ হবে সেটি বের করতে হবে। তাহলে দেখো প্রশ্নটিকে আমি খাতায় লিখে নিয়েছি যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 30 বছরে, 35 বছরে, 45 বছরে, না 40 বছরে। প্রশ্ন সবসময় তোমরা এবিটিএ টেস্ট পেপার করো, তোমরা সবসময় খাতায় লিখে করবে, কারণ প্রশ্নটা লিখে করলে কি হবে পরবর্তীকালে তোমরা যখন এটি রিভিশন করবে তখন তোমাদের দেখতে সুবিধা হয়, বারবার টেস্ট পেপারে পেজ উল্টে প্রশ্নগুলোকে দেখতে হবে না। এখানে আননোন কি আছে, এখানে আননোন আছে তোমার হচ্ছে মূলধন জানি না আর কি সরল সুদের হার কত আমরা জানি না, তাহলে মনে করি মূলধন x টাকা এবং সরল সুদের হার 8%। তাহলে দেখো 20 বছরের সুদ, 20 বছরের সুদ মানে কত, 20 বছরে কি হয়েছে দ্বিগুণ হয়েছে, তার মানে সুদ আসল কত হয়েছে 2x হয়েছে, আর আসল কত আসল x, তার মানে 20 বছরের সুদ কত হলো 2x মাইনাস x টাকা। এবারে দেখো 20 বছরের সুদ, 20 বছরের সুদের সূত্র কি বলো, পি আর টি বাই 100 ইকুয়ালস টু 2x মাইনাস x মানে কত x, হুইচ ইমপ্লাই দেখো পি মানে কত, পি মানে মূলধন, পি মানে তোমার এক্স, আর হচ্ছে আমরা জানি না, টি মানে কত, টি মানে হচ্ছে 20 বছর, তার মানে 20/100, আর 2x মাইনাস এক্স মানে কত এক্স। এবার দেখো বোথ সাইড থেকে এক্স কেটে গেল, আর এখানে 20 5 20 100, দেয়ারপর আর ইকুয়ালস টু তোমার কত দাঁড়ালো, আর ইকুয়ালস টু তোমার দাঁড়ালো 5। এবার ধরো তোমাকে বলেছে কত বছরে 3 গুণ হবে, ধরি টি বছরে 3 গুণ হবে, তাহলে আমরা ধরে নিলাম যে টি বছরে 3 গুণ হবে, দেওয়ার পর টি বছরের সুদ সমান কত হবে দেখো, দেওয়ার পর টি বছরের সুদ সমান কত 3 গুণ হয়েছে, তার মানে এক্স 3 গুণ মানে 3x মাইনাস এক্স, কারণ হচ্ছে 3x হচ্ছে সুদ আসল আর এক্স হচ্ছে কত মূলধন, তাহলে 3x মাইনাস এক্স টাকা। এবারে দেখো আমরা সূত্র জানি কি, পি আর টি বাই 100, পি মানে এখানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে 5, আর টি মানে হচ্ছে টি আমরা ধরেছি যেটা বাই 100 ইকুয়ালস টু 3x মাইনাস এক্স মানে কত 2x, বোথ সাইড থেকে এক্স কেটে গেল, আর এটা 5 20, দেওয়ার পর টি সমান কত দাঁড়ালো, টি সমান 20 ইন্টু 2 মানে কত না 40, দেওয়ার পর আমাদের আনসারটা কত হবে না তোমাদের 40 বছরে, অপশন ডি হচ্ছে 40 বছরে এটি 3 গুণ হবে। অঙ্কটা তোমাদের একটু লিখে করালাম, অঙ্কটা তোমরা কিছু না লিখেও করতে পারো, এটা যদি 2 নম্বরে পড়ে তখন তো তোমাদের লিখতে হবে, তাই একটু লিখে করিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট পরবর্তী যে অঙ্কটি বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি কাল্পনিক হলে কোনটি ঠিক। দেখো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক কখন হয়, যখন তার নিরূপকটা কি হয়, নিরূপকটা লেস দ্যান 0 হয়, নিরূপক ইজ লেস দ্যান 0, হুইচ ইমপ্লাই নিরূপকটা কি ax² প্লাস bx প্লাস c, তার নিরূপকের মান হচ্ছে b² মাইনাস 4ac ইজ লেস দ্যান 0, হুইচ ইমপ্লাই আমাদের কি দাঁড়াচ্ছে দেখো 4ac-টা যদি ওই পারে নিয়ে যাও তার মানে 4ac-টা ওই পারে গেলে কি হয়ে যাবে গ্রেটার দ্যান b² লিখতে পারি, হুইচ ইমপ্লাই দেখো c ইজ গ্রেটার দ্যান তোমার কি দাঁড়াচ্ছে b² বাই 4a, তার মানে তোমাদের আনসার হবে যে অপশন বি, সি ইজ গ্রেটার দ্যান b² বাই 4a। নেক্সট দেখো 3 নম্বরে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বাড়ানো হলে, তার মানে দেখো তুমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো, তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে গেলে আগে প্রথমে তোমাকে বৃত্ত আঁকতে হবে, একটা বৃত্ত এঁকে নাও, বৃত্ত এঁকে এবার বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো একটা এ বি, তাহলে তুমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নাও এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তারপর কি বলেছে কোণ এক্স বি সি, এবার এবি বাহুকে কি করেছে এক্স পর্যন্ত বর্ধিত করেছে, তাহলে এবি বাহুকে তুমি এক্স পর্যন্ত বাড়িয়ে দাও, দিলে কোণ এক্স বি সি, তাহলে কোণ এক্স, এই দেখো কোণ এক্স বি সি মানে এই যে কোণটা বলেছে 82 ডিগ্রি হলে, এবং কোণ এডিবি, তার মানে তোমাকে ডি আর বি যুক্ত করে দাও, ডি আর বি যুক্ত করে দিলে এই যে কোণটা তোমায় বলে দিয়েছে 47 ডিগ্রি হলে, বলেছে কোণ বিএসি, তাহলে কোণ বিএসি তার মানে এসি যোগ করে দাও, দিলে বলেছে এই কোণটির মান কত। এবার আমরা একটা থিওরি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বাড়িয়ে দিলে মানে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, তাহলে উৎপন্ন কোণ বহিস্থ কোণ কি আছে না এক্স বিসি, উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, তাহলে অন্তস্থ কোণ কি এ বি সি,
এটি হচ্ছে অন্তস্থ কোণ, তার বিপরীত কোণ মানে কত, কোণ এডিসি, অর্থাৎ এডিসি সমান, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়, উৎপন্ন বহিস্থ কোণ এক্স বিসি। উৎপন্ন বহিস্থ কোণ কি না এক্স বিসি, এটা আমরা উপপাদ্যে জানি থিওরিতে, যে কোণ এক্স বিসি সমান অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ কোণ কত এবিসি, তার এবিসি এই যে কোণটা তার বিপরীত কোণ কোনটা এইটা, অর্থাৎ এডিসি, তার মানে কোণ এডিসি সমান কত তোমার 82 ডিগ্রি। তার মানে কোণ এডিসি পেয়ে গেলাম। এবার দেখো কোণ এডিসির মধ্যে দুটো পার্টে ভাগ হচ্ছে, এই যে কোণ এডিসিটি একটা হচ্ছে এডিবি আর একটা হচ্ছে বিডিসি। দেয়ারপর কোণ এডিসি যে কোণটা আছে সেটাকে আমরা কি লিখতে পারবো না কোণ এডিবি প্লাস কোণ বিডিসি। দেখো এই যে কোণটা কোণ বিডিসি, তাহলে কোণ বিডিসি ইকুয়ালস টু তোমার হলো 82 ডিগ্রি। দেয়ারপর তোমার দেখো এডিবি, এই যে এডিবি এটি সমান তোমার দেওয়া আছে কত 47 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে লিখে দাও 47 ডিগ্রি প্লাস কোণ বিডিসি ইকুয়ালস টু তোমার হচ্ছে 82 ডিগ্রি। দেয়ারপর কোণ বিডিসি সমান কত হলো 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 7 5 হচ্ছে 12, 1 হাতে 4 একে 5 3 8 মানে 35 ডিগ্রি। এবারে লক্ষ্য করে দেখো ছবিটা তোমরা যদি ভালো করে দেখো যে বিসি বৃত্তচাপের উপর বিএসি আর বিডিসি এরা কি একই বৃত্তাংশস্থ কোণ। ভালো করে দেখো যে বিসি বৃত্তচাপের উপর, তোমরা যদি দেখো বিসি বৃত্তচাপের উপর বিসি বৃত্তচাপ যেটা আছে সেটা কি কোণ কি বিএসি আর বিডিসি এরা কি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এরা দুজন কি হবে সমান হবে, তাহলে কোণ বিএসি আমরা কি জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে কি হয়ে গেল বিএসি সমান কত হয়ে যাবে না কোণ বিডিসি সমান কোণ বিডিসি, আর বিডিসি সমান কত বেরিয়েছে 35 ডিগ্রি। দেওয়ার কোণ বিএসি সমান কত বিডিসি সমান 35 ডিগ্রি, তাহলে আমাদের আনসার হবে অপশান সি 35 ডিগ্রি। তো ব্যাপারটা বোঝা গেল। এখানে যে থিওরি দুটো কাজে লাগলো তোমরা একটু নোট ডাউন করে নাও, আমরা আর লিখছি না। যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, আর একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। দেখো কোণ বিএসি আর কোণ বিডিসি এরা কি বিএডিসি এই যে বৃত্তাংশ আছে, দেখো বিএডিসি এই যে বৃত্তাংশ আছে এরা একই বৃত্তাংশস্থ কোণ, সেই কারণে এরা দুজন কি হয়ে গেল তোমার দুজন সমান হয়ে গেল। আর তোমাদের এই যে আগের যে থিওরিটা বললাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, বইয়ের কোথায় আছে সেটি একটু তোমাদের দেখিয়ে দিই। লক্ষ্য করে দেখো তোমাদের ওটা পেজ নাম্বার আছে 160, পেজ নাম্বার দেখো 166, পেজ নাম্বার 166 এর উপরে দেখো একটা অনুসিদ্ধান্ত আছে, দেখো লেখা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। দেখো এখানে এ বি সি ডি এর বিসি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, উৎপন্ন বহিস্থ কোণ ডিসিই সমান অন্তস্থ বিপরীত কোণ মানে বিএডি এর সমান। দেখো এখানে ডিসিই সমান বিএডি, এই যে থিওরিটা আছে এটি ইউজ করে অঙ্কটি হয়েছে। এটি তোমরা খাতায় নোট ডাউন করবে, এটি তোমাদের যে প্রয়োগ পরে যে 3 নম্বরে প্রয়োগ পরে তার জন্য এটি খুব ইম্পর্টেন্ট, তাই এটি তোমরা তৈরি করে রাখবে। এরপরে দেখো 4 নম্বরে যেটি বলেছে এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস হবে। দেখো একটা ঘনক থেকে যদি একটা গোলক কেটে নেওয়া হয়, সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া হয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে অপশন এ অর্থাৎ এক্স একক হবে তোমাদের উত্তর। যে সূত্রটি আছে সেটি হচ্ছে যে কোনো ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যায় সেই গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ একটি ধারের দৈর্ঘ্য, সেই কারণে আনসারটা হবে তোমার অপশান এ এক্স একক। পরবর্তী যে প্রশ্নটি বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হলে সেক থিটা মাইনাস কোসেক থিটা কত। দেখো এই সেক থিটা মাইনাস কোসেক থিটা, সেক থিটা মানে কত না 1/cos থিটা, আর কোসেক থিটা মানে কত 1/sin থিটা। তাহলে দেখো তোমরা যদি এখানে cos থিটা সাইন থিটা লসাগু করে দাও, তাহলে cos থিটা সাইন থিটা লসাগু করে দিলে কি হয়ে যাচ্ছে
না তোমার দাঁড়াচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মান কত আছে 0, তাই আনসার কত হবে অপশান ডি। অপশান ডি হবে 0 আনসার হবে। এবার নেক্সট 6 নম্বরে বলেছে যে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 তথ্যগুলির মধ্যমা বের করতে গেলে আমাদের কি করতে হয়, যে তথ্যগুলি থাকে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হয়। এখানে ছোট দেখো, ছোট সব থেকে আছে তোমার 7, তারপর কত আছে দেখো 8, তারপর কত আছে 9, তারপর আছে তোমার 10, তারপর দেখো দুটো 11 আছে, দুটো 11, তারপরে আছে তোমার 13, তারপরে আছে তোমার 15, তারপরে আছে তোমার 16। তাহলে কটি মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা যদি n এর মান যদি n সমান 9, এবার আমরা জানি মধ্যমান কি অযুগ্ম হলে n+1/2 তম অবজারভেশন। এবার তাহলে n+1/2 মানে হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 9+1/2, তার মানে 10/2 মানে 5th অবজারভেশন। তাহলে 5th-এ কি আছে দেখো 1, 2, 3, 4, 5 মানে 11, তার মানে তোমার আনসারটা কি হবে অপশান ডি হচ্ছে 11। অপশান ডি তোমার দাঁড়ালো যে 11। তাহলে আমরা জানি যে যে কোনো মধ্যমা বের করতে গেলে যে তথ্যগুলো থাকে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, অর্থাৎ ছোট থেকে বড়। সেই কারণে আমি সাজিয়ে নিলাম যে 7, 8, 9, 10 আর দুটো 11 ছিল 13, 15, 16। এখানে কটা অবজারভেশন আছে না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, তার মানে কততম অবজারভেশন মধ্যমা হবে n+1/2 তম, অর্থাৎ 9+1/2 মানে 5th। এখান থেকে কোনো 1, 2, 3, 4, 5 মানে তোমার কত 11, সেই কারণে আনসারটা হলো 11।